প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে স্পেস ও ফাংশনালিটির প্রধান ধাপসমূহ সম্পর্কে জানব। স্পেসের উদ্দেশ্য নির্ধারণ। প্রথমে আমাদের বুঝতে হবে এই জায়গাটি কি উদ্দেশ্যে ব্যবহার করা হবে। লিভিং রুম, বেডরুম নাকি অফিস স্পেস। প্রথমত প্রাকৃতিক আলো ও বায়ু চলাচল। জানালা ও খোলা স্পেসের মাধ্যমে যথেষ্ট প্রাকৃতিক আলো বাতাসের প্রবেশ নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত আলোর জন্য কৃত্রিম লাইট, যেমন স্পটলাইট, ওয়ার্ম লাইট বা কুল লাইটের সঠিক ব্যালেন্স রাখতে হবে। দ্বিতীয়ত সংরক্ষণ ও স্টোরেজের ব্যবস্থাপনা। পর্যাপ্ত স্টোরেজের ব্যবস্থা থাকা প্রয়োজন, বিশেষ করে ছোট স্পেসের ক্ষেত্রে। ওয়াল মাউন্টেড শেলফ, বিল্ট ইন ক্যাবিনেট ও মাল্টিপারপাস আসবাবপত্র ব্যবহার করা যেতে পারে। তৃতীয়ত ও সবচেয়ে কার্যকরী ধাপটা হলো লেআউট ও চলাচলের পথ অ্যানালাইসিস করা। স্পেসের ভেতরে চলাচলের পথ স্বাচ্ছন্দ্যময় করতে হবে। এই কারণে আসবাবপত্র এমনভাবে স্থাপন করতে হবে যেন চলাচলে কোনো বাধা না হয়। দরজা ও জানালার অবস্থান বিবেচনায় রেখে লাইট ও বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ওপেন ফ্লোর, প্ল্যান্ট বা মাল্টিফাংশনাল স্পেস ডিজাইন করা যেতে পারে। ইন্টেরিয়র ডিজাইন করার আগে স্পেস ও ফাংশনালিটির অ্যানালাইসিস করলে ব্যবহারকারীর চাহিদার সাথে মানানসই হয় এবং দীর্ঘমেয়াদে কার্যকরী হয়ে ওঠে। আর তাই এসব পরামর্শের জন্য আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের রয়েছে একদল অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট। এমন আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন।